এখনকার স্টাইল এটা উঠেছে। এই যে গুড মর্নিং গাইস। তো যাই হোক, আজকে হলো রবিবার। এখন কটা বাজে দাঁড়াও দেখি, 7:58 বাজে, 8টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে। এখনো ঘুম থেকে উঠিনি আমি। ভগবান, ও যদি কাজে যায় তখন তাড়াতাড়ি উঠে পড়ি, টেনশনে উঠতে হবে। এখন সকাল 8টা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ওঠা যাক। আমি তো চোখ খুলতেই পারছি না। ও তো তাড়াতাড়ি করে উঠেছে, বাজার যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। এই যে আমার কম্বল ফম্বল গায়ে দেয় এখনো গায়ে। তো চলো, ব্লগ দেখছো না বলে আমার ব্লগ দিচ্ছি না, আর ভালো লাগছে না। যাই হোক, তো মন খারাপ করলে হবে না, ব্লগ করতে হবে। তাই আবার ব্লগ স্টার্ট করলাম, মনকে বোঝালাম। তো চলো আজকে সানডে ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, ঠিক আছে? আগে উঠি, ওঠা তো যাক আগে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা তো ভাবছো আমি এত সেজে গুজে কেন, কোথায় যাচ্ছি। ঘুম থেকে উঠে নর্মালি ডে যেমন হয়, রবিবার কাজ বাজের মধ্যে হঠাৎ করেই মানে দিদি বলল, মানে আমার ননদ বলল যে ফিস্ট হবে ওদের ওখানে। তাই আমরা এখন যাচ্ছি রেডি হয়ে, প্রচন্ড তাড়াতাড়ি করছি। সকাল থেকে যেতে বলেছে, 11:08 বাজে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে, তাই জন্য আর তাড়াতাড়ি করে কাজবাজ সারলাম। তো তাড়াতাড়ি করে কাজবাজ সারার পর রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোলাম। অনেকটা লেট হয়ে গেছে, 11টা বাজে, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমরা রাস্তায় আছি, আমরা এখন যাচ্ছি। শাড়িটা খালি উঠে যাচ্ছে। যাই হোক, তো এই যে আমার লুক দেখো। চুলটা প্রচন্ড ভিজে, কালকে আবার তেল মেখে ফেলেছি, চুল এত ভিজে। আবার স্নান করে বেরোলাম, তো চুলটা প্রচন্ড ভিজে, আর তেল মাখা অবস্থায় কেমন কেমন লাগছে দেখো। যাই হোক, তো প্রায় এসে গেছি, 5-7 মিনিট লাগে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি ওখানে ভিডিও করতে পারি কিনা, লজ্জা পাই কিনা। তো আমি ওখানে যাচ্ছি, আর ও এইদিকে যাচ্ছে। যাই হোক, তো চলো যাওয়া যাক, গিয়ে কথা বলছি। তো আমি তো চলে এসেছি দিদির বাড়ি। তারপরে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সবাই বলছে নাও এবার ভিডিও করো, দিদিও বলছিল। আর একটা কথা বলে দিই তোমাদের, আমি যদি কোথাও যাই না, সবাই মিলে এমনভাবে আমাকে চিয়ার আপ করবে যে নাও এবার ভিডিও করো, বা কিছু একটা বলবে। কারণ আমি খুব লজ্জা পাই, আমাকে যদি কেউ বলে না যে নাও এবার ভিডিও করো একটা ভালোভাবে, তখন আমার মনে হয় যে না, এরা বলছে, এরা সাহস দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে ভিডিও করতে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, তো এমনভাবেই সারা জীবন সবাই মিলে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো, তাহলে আমি অনেক দূর হয়তো এগোতে পারবো। সেটা ফ্যামিলিকেও হোক, বা তোমরা সাবস্ক্রাইবার মেম্বার যেই হোক, সবাইকে বললাম কথাটা। তো দিদির বাড়ি কুকুর আছে, সেই কুকুর নিয়ে আমি একটু কুচুমুচু করে আদর করছিলাম। সত্যি বলতে লাল জল মাখাচ্ছিল, তো আমার জন্য একটা কেমন একটা ঘেন্না লাগছিল। বাট যারা কুকুর পোষে, বিড়াল পোষে, তাদের অভ্যাস হয়ে যায়। আর টিফিনে ছিল লুচি, আলু কষা। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বোঝে না শুধু তুমি ছাড়া। কিছু কথা ছুতে চাই, কিছু থাকে। দেখো ফ্রেন্ডস, তারপর তো চিকেনগুলো বাছছিলাম, আর আমাকে কি পরিমাণে ক্যামেরায় মোটা লাগছে, কি অবস্থা আমার। তো ফ্রেন্ডস, এখন গানটা একটু অফ আছে, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। যাই হোক, তো আমরা এখন সর্ষে বাগানে এসেছি। দেখো সর্ষে বাগানের মাঝখানে আমি ওখানে বসে পড়েছে, আমি ওকে খুঁজছি, ওখানে ও বসে পড়েছে। আর যাই হোক, তো আমি কিছু রিলস বানাচ্ছিলাম, ইউটিউবে 2টো রিলস বানিয়েছি, বেশি রিলস বানাইনি। প্রচুর প্রবলেম, নেট নেই। তো বাড়ি থেকে যেই বেরিয়েছি ওয়াইফাই অফ হয়ে গেছে। এই যে
তো সকালের টিফিন করে একটু মাংস ধুয়ে দিলাম, ধোয়ার পর একটু রিলস বানাতে এসেছি এখানে বাগানে দিদির বাড়িতে। দেখো এখানটা প্রচুর রোদ, শুধু বাগান আর বাগান। শীতকালে আমার এইখানে আসতে খুব ভালো লাগে, আমাদের ওদিকে একটু রোদ থাকে না, এখানে কত রোদ। দেখো দেখো কি সুন্দর জায়গা। তো যাই হোক, তো একটু রিলস ফিলস বানাচ্ছি, ছবি তুলছি, আর ওখানে মাংস কষা চলছে, আমার একটু ছবি তুলে নিই, তারপর ওখানে গিয়ে দেখাবো কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, পাশে থাকো, অনেক অনেক সাপোর্ট, অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের। তো চলো দেখতে থাকো। জামাইবাবু করছিল চিকেন, জামাইবাবুকে আর দেখাইনি, জামাইবাবু স্নান করা হয়নি তখন। যাই হোক, তো তারপরে দিদি কাটছিল স্যালাড, মানে ওগুলো হচ্ছে গাজর শসা যেমন হয় আর কি। তারপরে মাংস এখানে টকবক করে ফুটছে, মাংসটা ছিল হচ্ছে দেশি চিকেন ছিল ওটা। আর তারপরে আমাদের এখানে গ্যাসে চাটনি করতে চলে এসেছি আমরা সবাই, পেঁপে চাটনি। তো পেঁপে এগুলো জিরে করে কেটেছি সবাই মিলে, আর মানে চাঁচার পর তারপরে পেঁপের চাটনিটা হচ্ছেই। এইদিকে কুকুরকে দুধ খাওয়াচ্ছে, কুকুর দুধের সর খেতে ভালোবাসে বলে আমি জানতাম না, আমি শুধু জানি যে বিড়ালি হয়তো দুধ ফুদ খায়। তো ওর থেকে যত কুকুরের দুধগুলো নিয়ে নেওয়া হচ্ছিলো, ধরো রাগানো হচ্ছিলো, তত কুকুরটা তত খেপে যাচ্ছিলো। যাই হোক, তো আমার বরের ফোনে যে আমার ছবিগুলো তুলেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের এখন চাটনি চলছে। এখন কটা বাজে দাঁড়াও দেখি, 2টো বাজে, কখন খাওয়া দাওয়া হবে জানি না, ফিস্ট করতে হলে একটু দেরি তো হবেই। এই যে আমাদের চাটনি চলছে, এখন এতে রস দেওয়া হবে, মানে পেঁপের চাটনি চলছে। তো চলো সব শেষে একবারে তোমাদের ব্লগটা দেখাবো খাওয়ার টাইমে, ঠিক আছে? ভাত খাওয়ার সময় হয়ে গেছে, আর তখন আমরা ফিশ ফ্রাইগুলো ভাজছিলাম। তো ফিশ ফ্রাই প্রায় অনেক 2:30টার মতো বেজে গিয়েছিল। আর ফিস্ট করতে গেলে একটু লেটেই খাওয়া দাওয়া হয়, সেটা কোনো ম্যাটার করে না। তো তারপর আমি খেতে দিচ্ছিলাম, আমার বরকে বলছি এই ক্যামেরাটা একটু ধরতো, আমি খেতে দিচ্ছি। ও তো মানে খুব লজ্জা পাচ্ছে, ক্যামেরা ধরবে না সবার সামনে। আমি বললাম লজ্জা পেতে হবে না, এখানে আমাকে অনেক সবাই সাপোর্ট করছে। যাই হোক, তো তারপরে আমি ক্যামেরাটা ধরলাম, ও ধরলো, আর আমি খেতে দিচ্ছিলাম। তারপরে অনেকটা ব্যাচ খেয়েছিল বড়রা সবাই, সেখানে আমি আর ক্যামেরা করিনি, সেখানে আমিও খেতে দিচ্ছিলাম। তো এবার আমি খাচ্ছি চিকেন, ফিশ ফ্রাই, নানা ধরনের খাবার, ধরো চাটনি, পাঁপড়, মিষ্টি, দেশি চিকেনটা ছিল বললামই তো আগে। তো এইসবই ছিল আমাদের রেসিপি, বাট খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো করবো না, ভালো হেভি খাওয়া দাওয়া হয়েছে। আর চাটনিটা আমার ফেভারিট, বরাবরের চাটনি আমার ফেভারিট, হেভি। আমার কেমন পাগলি অবস্থা দেখো, ওইদিকে হচ্ছে নদী, হাই সোজা রাস্তাটা চলে গেলে দিদিদের নদী হয় সেদিক দিয়ে। তো যাই হোক, তো এত শাক দিদিরা যে আমাদেরকে দেয়, আমরা যে শাক খেয়ে আর পারি না। দেখো চারিদিকে মাঠে আলু শাক, সর্ষে শাক, এইদিকে কত শাক, এই যে তার মধ্যে দিদিদের জমি হয়তো এদিক ওদিক আছে। যাই হোক, তো ওই জন্যই আমরা এত শাক পাতা খেতে পারি। আর আজকে এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, একটু বসি, এখানটা আর ভালো লাগছে না, আমি খেয়ে দাঁড়াতে পারি না, আমার যেন মনে হয় পেটে লাগছে এমন মনে হয়। তো যাই হোক, তো ও এখন ঘুমাচ্ছে দিদিদের ঘরে, আমি খাওয়া দাওয়া করে ওদের পরিবেশন করলাম, তারপরে আমি খেলাম, খাওয়া দাওয়া করে একটু মাঠের ধারে এসে বসলাম। তো চলো এখন আর কথা বলবো না, একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, দেখতে থাকো, পাশে থাকো। তো গাইস, আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। আর যাই হোক, তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি আমার দুটো কিছু কেনাকাটি করতে। আর তো দিদির বাড়ি থেকে এসে একটুখানি অল্প করে আলু সিদ্ধ করেছি, করার পর একটু বসলাম, এডিটটা কমপ্লিট করছিলাম। তো চলো, বেশি কথা বলতে চাই না, নর্মাল 2-4টে জিনিস কিনবো, তোমাদের দেখাবো কি কিনেছি না কিনেছি, চলো দেখতে থাকো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, সিরিয়াসলি। আমার তো কেনাকাটি কমপ্লিট হওয়ার পর আমি তখন মনে পড়ছে। আর একটা জিনিস লক্ষ্য করছো, এটা তোমরা হয়তো ভাবো যে আমার রুমাল নেই, প্রত্যেকদিন সকালবেলা রুমাল মাথায় দিই না, ওন্না ফোন্না জড়িয়ে থাকি।
অ্যাকচুয়ালি আমার রুমাল আছে, এই যে আছে আমার রুমাল, আলমারিতে পড়া ছিল, পোনার জন্য বের করা হয় না, বুঝতে পারছো তো। আর এই যে রুমাল, তো যাই হোক খুলি। আর তো চলো আজকে ব্লগটা এখান পর্যন্তই থাক। তার আগে একটা কথা বলি, এই যে এর মধ্যে কতগুলো ব্লাউজ আছে যেগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই, চলো। তো ফার্স্ট ব্লাউজ, এই যে এটা একটা, এই যে এইটা ঠাকুরের একটা ছবি আঁকা আছে, কি বলে এটাকে, এই যে এটা একটা নর্মাল ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখনকার স্টাইল এটা উঠেছে, এই যে এইখানগুলো হাতাগুলো এমন কুচি কুচি দেওয়া, এই যে একটা নর্মাল, এই যে দেখতে পেলে। আর একটা পুরো সিম্পলি উপর কত ভালো লাগছে দেখো, এই যে হলুদ আর কালোতে, এই যে দেখতে পাচ্ছ হাতাগুলো কালো আর এখানটা কালো আর বাদ বাকি এই যে আমার হলুদ। যাই তো হয়ে গেল। আর এই যে নেল পলিশ আর একটা লিপস্টিক, এই যে এই কালারটা, নিচের কালারটা, এই যে একটা নেল পলিশ একটা লিপস্টিক। তো আজকের ব্লগটা এতটাই থাক, দেখাচ্ছে অন্য কোনো ব্লগের সাথে নেক্সট দিন অবশ্যই। তো পাশে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, কি বলবো ফ্রেন্ডস, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, বেশি দেরি করতে চাই না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এতটাই থাক, দেখাচ্ছে নেক্সট দিন পরের ব্লগে, টাটা, গুড নাইট। আজকে কেমন কি এনজয় করলাম, একটু কেনাকাটি, একটু পিকনিক, এইসব মিলিয়ে ব্লগটা শেয়ার করলাম। তো চলো টাটা, ভালো থাকবে, ভালো রাখবে, টাটা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু